নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে গুল বাগিচায় নজরুল অনুষ্ঠানে আজকের শিল্পী মিলি সেনগুপ্ত। রসিক নজরুল আলোকময় এক সত্তা। কাজী নজরুল ইসলাম বললেই আমাদের চোখে ভেসে ওঠে ঝাঁকড়া চুলের এক বিদ্রোহী সত্তা, যার কলম অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। কিন্তু এই দ্রোহ আর ঝড়ের অন্তরালে লুকিয়েছিল এক চির শিশু, এক পরমানন্দময় মানুষ। নজরুল কেবল বিদ্রোহ বা বিষাদের কবি ছিলেন না, তিনি ছিলেন প্রাণ খোলা হাসির জাদুকর। তার ব্যক্তিজীবন এবং সাহিত্য উভয় ক্ষেত্রেই রসবোধ ছিল তার বেঁচে থাকার রসদ এবং দুঃখ জয়ের প্রধান হাতিয়ার। আজ আমরা নজরুলের সেই কম আলোচিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় রসিক রূপটি উন্মোচন করব। নজরুলের সমসাময়িক লেখক ও বন্ধুদের স্মৃতিকথা থেকে জানা যায়, তিনি যেখানে যেতেন সেখানেই আনন্দের বন্যা বয়ে যেত। গভীর অভাব ও দারিদ্র্যের মধ্যেও নজরুল হাসতে পারতেন, অন্যকে হাসাতে পারতেন। একবারের এক চমৎকার ঘটনা, ট্রেনে ভিড়ের মধ্যে এক সহযাত্রী অসাবধানতাবশত কবির পা মারিয়ে দেন। ভদ্রলোক লজ্জিত হয়ে ক্ষমা চাওয়ার আগেই নজরুল স্বভাব সুলভ চটজলদি বুদ্ধিতে হেসে বলে উঠলেন, মশাই এত বড় হলেন অথচ নিজের পায়ে দাঁড়াতে শিখলেন না। এই চটজলদি উত্তর বা উইট ছিল নজরুলের রসবোধের অনন্য বৈশিষ্ট্য। তার পানের বাটা বা চায়ের আড্ডায় এমন শত শত কৌতুক প্রতিদিন জন্ম নিত। নজরুল শব্দের জাদুকর ছিলেন। গুরুগম্ভীর শব্দকে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করতে তিনি পারদর্শী ছিলেন। ইংরেজি বা বিদেশি শব্দকে নিজের মতো করে বাঙালির রূপ দিতেন তিনি। যেমন সমাজে তথাকথিত উচ্চবিত্ত বা অভিজাত সমাজকে বোঝাতে অ্যারিস্টোক্র্যাট শব্দটিকে তিনি বাংলায় ব্যঙ্গ করে বলতেন আড়ষ্ট কাক। আবার যারা মঞ্চে উঠে অনর্গল মেকি বক্তৃতা দিতেন তাদের তিনি বলতেন বক্তিয়ার খিলজি। বাংলা, আরবি, ফার্সি ও ইংরেজি শব্দের এমন চতুর মিশ্রণ তার কৌতুককে ধারালো করত। নজরুলের হাস্যরসাত্মক সৃষ্টির এক অনন্য উদাহরণ তার বড়দের ও ছোটদের জন্য লেখা কৌতুক কবিতাগুলি। আমাদের শৈশবের অত্যন্ত চেনা এবং প্রিয় কবিতা লিচুচোর এর কথাই ধরা যাক। এক চোরের লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা পড়ার সেই হাস্যকর ও ছান্দিক বর্ণনা নজরুল ছাড়া আর কেই বা এমন চমৎকার ভাবে দিতে পারতেন। যেমন সেই বিখ্যাত লাইনগুলি, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ও ঘুষি, একদম জোরসে ঠুসি। এই যে সহজ সরল শব্দের মেলবন্ধনে নিখাত হাসির পরিবেশ তৈরি করা, এটাই ছিল নজরুলের রসবোধের শক্তি। নজরুলের সাহিত্যকর্মে হাস্যরস কেবল সস্তা বিনোদন ছিল না, তা ছিল সমাজ সংস্কারের অস্ত্র। তিনি যখন সমাজের ভণ্ডামি, মেকি আভিজাত্য আর হুজুগপ্রিয়তাকে চাবুক মারতে চাইলেন, তখন সৃষ্টি করলেন তার বিখ্যাত হাসির গান দে গরুর গা ধুইয়ে। গানের লাইনে তিনি লিখলেন, জগৎ জুড়ে হুজুগ চলে, আমরা চলি হুজুগের চাকা ঘুরিয়ে, ও ভাই দে গরুর গা ধুইয়ে। সমাজ ও রাজনীতির ভণ্ডামিকে তুলে ধরতে নজরুলের এই হাসির আড়ালে থাকত সমাজের অসঙ্গতিকে চাবুক মারার এক তীব্র আকাঙ্ক্ষা। তিনি হাসতে হাসতে সমাজের মুখোশ খুলে দিতেন। কাজী নজরুল ইসলামের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা।
অকাল মাতৃহানি, দারিদ্র্য, প্রিয় সন্তানের মৃত্যু এবং শেষ জীবনে এক দীর্ঘ নীরবতা। এত কষ্টের মাঝেও যিনি সমাজকে হাসাতে পেরেছেন, তিনি সত্যি এক আলোক সামান্য পুরুষ। নজরুলের রসবোধ কোনো কৃত্রিম বিষয় ছিল না, তা ছিল তার হৃদয়ের গভীর থেকে আসা এক ঐশ্বরিক আলো। আজকের যান্ত্রিক ও মানসিক চাপে পিষ্ট সমাজে নজরুলের এই রসিক সত্তা আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনের ভেতরের আনন্দকে যেন আমরা হারিয়ে না ফেলি। বিদ্রোহী নজরুলের পাশাপাশি এই রসিক নজরুলও তাই আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবেন। আমাদের নিবেদনের ভালো মন্দ বিচার করার ভার আপনাদের, অর্থাৎ আপনারা যারা শুনলেন। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার আমরা হাজির হব নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে গুলবাগিচায় নজরুল। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।